দেশ কেমন চলতেছে? ভালোই তো চলতেছে ভাই, আগের চেয়ে অনেক ভালোই চলতেছে। বাকিটা এখনো তো পরিপূর্ণ হয়নি, তার সময়কাল পূর্ণ হলে বলা যাবে আসলে কতটুকু অগ্রগতি হলো বাংলাদেশে। আসলে গত 16 বছরে আমাদের যে পরিস্থিতি ছিল, এটা থেকে চাইলেই যে হুট করে সমাধান করা, একেবারে র্যাপিডলি এটা চেঞ্জ করা কোয়াইট ইম্পসিবল। এবং আসলে ডক্টর ইউনূস সাহেবকে বোঝার মতো বেশি লোক নাই, উনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন লোক। আমার মনে হয় ভাই আগেই ভালো ছিল। অন্য অন্য যে দল নতুন আছে এরা যে অরাজকতা করা শুরু করছে, এটা তো কাম্য না আমাকে। সকল মানুষদের মিলেমিশে দেশ ও দশের কিভাবে কল্যাণ হবে। ভাই কেমন চলবো ভাই? আমার মনে হয় ভাই আগেই ভালো ছিল। আগে আপনার হাফ বেলা চালায় দেখা গেছে আপনার 27টা 900 মেরা ফেলাইছি, এখন ফুল বেলা চালু হয়ে গেছে, মারতে অনেক টাইপ হয়ে যায় আর কি। আপনার দেখুন যেমন বর্তমানে যে অবস্থা বাজারের, অনেক আকাশ পাতাল। আগে মোটামুটি তবু একটু নিয়ন্ত্রণে ছিল, এখন আলু 80 টাকা কেজি ধরেন। আগে আমরা আলু কিনছি কত 55 কি 50 টাকা চলা গেছে, এখন বর্তমানে অনেক ট্রাফের ব্যাপার, কষ্ট হয়ে যায়। একজন দুজন ফ্যামিলি থাকলে অনেক কষ্ট হয়ে যায় চালাইতে হয়, এটা আর কিছু বলার না। ঠিক আছে ভাই, আগে চাঁদা বলতে গিয়ে দেখেন 20 টাকা নিত, সারাদিন সিরিয়ালে মারতাম। এখন কোনো চাঁদা নাই, কোনো সিরিয়াল ডিসিপ্লিন কোনো কিছু নেই, যে যেমনি পারতেছে তেমনি পড়তেছে। মানে এই জন্য জায়গায় জায়গায় জ্যাম লেগে যেতেছে, স্টাফ করার একই সিস্টেম। কথা বুঝছেন না? এই সরকারে আল্লাহ দিলে ভালোই আছি, সবচেয়ে সুখে আছি, আমাকে কোনো অসুবিধা নাই, আমরা খুব ভালোই আছি। কামাই করে খাইতেছি, আল্লাহ খাওয়াইতেছে, একটা ডাল ভাত খাইতেছে। এই দেশ কেমন চলতেছে? ভালোই তো চলতেছে ভাই, আগের চেয়ে অনেক ভালোই চলতেছে। কি কারণে ভাই? আগে চান্দা নিতে, এখন চান্দা নেয় না। আগে মনে করেন পুলিশরা টাকা দিতে হইতো, একটা গাড়ি যদি ধরতো পুলিশে 3000 টাকা দিতে হইতো। এখন পুলিশের অত্যাচার নাই, দেশে অনেক অনেক শান্তি আছে। এখন আওয়ামী লীগ সরকার অনেক কিছু করছে, যেমন আমগো রিক্সা ড্রাইভার করতে মনে করেন একজনে উচ্চা যে যাইলো 30 টাকার ভাড়া, 20 টাকা যে ভাই আর 10 টাকা। আওয়ামী লীগের নেতা আর কোনো কথা আছে? কথা নাই, গেছে গা। অনেক দুর্নীতি চলছে ভাই দেশে, এখন একটু মোটামুটি অনেক ভালোই আছে। ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত যোগ্যতা সম্পন্ন লোক, এবং আসলে ডক্টর ইউনূস সাহেবকে বোঝার মতো লোক আমি মনে করি বাংলাদেশে কয়েক হাজার লোক আছে, বেশি লোক নাই। উনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন লোক, তো ওনার যোগ্যতার বহির প্রকাশ মাত্র শুরু হয়েছে। উনি যদি আরও 2-6 মাস থাকে, তাহলে এই জাতি বুঝতে পারবে যে উনি কতটুকু যোগ্যতা সম্পন্ন লোক। উনি যেভাবে ঢেলে দেশটা সাজাচ্ছে, আমি মনে করি প্রত্যেকেই সুখ থেকে ওনাকে সহযোগিতা করা উচিত, এটাই আমার কথা। আসলে দেশ কেমন চলছে এই প্রশ্ন করতে গেলে আসলে অনেক ব্যাখ্যা চলে আসে। আসলে গত 16 বছরে আমাদের যে পরিস্থিতি ছিল, এটা থেকে চাইলেই যে হুট করে সমাধান করা, একেবারে র্যাপিডলি এটা চেঞ্জ করা কোয়াইট ইম্পসিবল। তো সেক্ষেত্রে আমাদের পরিস্থিতি দেশের সবকিছু মিলিয়ে কিন্তু সরকারের অনুকূলে না। আর এই সরকার যে প্রেক্ষাপটে বা যে পরিস্থিতিতে ক্ষমতায় নিয়েছে বা উঠেছে, এটাতে চাইলেই র্যাপিডলি চেঞ্জ করা সম্ভব না। এই জন্য সরকারকে সময় দিতে হবে, আর সময় ছাড়া এটা সম্ভব না। আর আমরা যারা খুব রাতারাতি দেশের পরিবর্তন চাচ্ছি, আমি মনে করি তারা নিশ্চয়ই দেশের ভালো চাই না। সেক্ষেত্রে কাউকে যদি সংস্কার করতে হয় এবং পরিবর্তনের ধারাটা যদি স্বচ্ছভাবে দেশের উন্নয়নের ক্ষেত্রে করতে হয়, সেক্ষেত্রে তাদেরকে সময় দিতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। আলহামদুলিল্লাহ, মানে আগের যে সরকারের তুলনায় এখানে এই বর্তমানে ইউনূস সরকার মোটামুটি অর্থনৈতিক দিক থেকে হোক বা বিভিন্ন ধরনের যে কোনো আইন শৃঙ্খলার দিক থেকে ইউনূস সরকার আলহামদুলিল্লাহ আগের সরকারের তুলনায় ভালো। কিন্তু এই ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিগত সরকারের কিছু লোক, যারা এই সরকারকে একের পর এক বিভিন্ন ধরনের প্রতারণা বা বিভিন্ন ধরনের ধান্দাবাজির মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে, কিন্তু ইউনূস সরকার একে প্রতিনিধিত্ব করার চেষ্টা করতেছে আর কি। দেশ মোটামুটি ভালোই চলছে। অন্য অন্য যে দল নতুন আছে এরা যে অরাজকতা করা শুরু করছে, এটা তো কাম্য না আমাকে। কাম্য কেন? আমরা চাই তো যে আমরা গরিব মানুষ, আমরা নিঃস্বাধীনভাবে চলি, নিঃস্বাধীন কাজ করি, নিঃস্বাধীনভাবে খাই, এটাই আমরা চাই। কিন্তু 83 আমরা চাই না, যেই করুক। আমরা আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেমন উনি একজন সকল মানুষদের মিলেমিশে দেশ ও দশের কিভাবে কল্যাণ হবে, দেশের জন্য কিভাবে উপকার হবে, এটা উনি চিন্তা ভাবনা করিয়া চালাইতেছে। জনগণের যার যেরকমভাবে চাহিদা আছে, যেরকমভাবে মত আছে, উনি এটা দেখতেছে। এটা তো অবশ্যই ভালো, অনেক জায়গায় অনেক সংস্কার হইতেছে যেগুলো দেখার মতো। তো আশা করি ভবিষ্যতে আরো সুন্দর হবে সবকিছু। বাকিটা এখনো তো পরিপূর্ণ হয়নি, তার সময়কাল পূর্ণ হলে বলা যাবে
আসলে কতটুকু অগ্রগতি হলো বাংলাদেশে। তুলনামূলক ভালোই চলছে। আসলে দেশের ইকোনমিকের অবস্থা যেই ছিল এর থেকে অনেক ভালো আছে বর্তমানে। এখন একটা স্টেবল পজিশনে আছে। যে আওয়ামী লীগ সরকার থাকলে হয়তো 2-3 মাসের মধ্যে এমনিতেই ইকোনমিক্স কলাপস করতো। ওই সবকিছু তো আগের চেয়ে ডাবল হচ্ছে দাম, দ্রব্যমূল্য তো মোটামুটি ঊর্ধ্বগতির দিকে। আর এমনি মোটামুটি খারাপ না, খালি এই জিনিসগুলোই খুব একটু বেশি নাগালের বাইরে চলে যাচ্ছে, সাধারণ মানুষের কর্মক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা মোটামুটি আনুষ্ঠানিক সবই তো মোটামুটি ঠিক আছে, এই জিনিসের কন্ট্রোলিং করতে পারলে মোটামুটি। আর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যা দুর্ঘটনা হচ্ছে এটা স্বাভাবিক হবে, তারপর একটু কন্ট্রোলিং আসতে হবে। ব্যবসা বাণিজ্য বলতে সব প্রতিষ্ঠান তো আর এক না, এখন যার যার অবস্থান থেকে যার যার যে প্রতিষ্ঠান ওই অনুযায়ী আর কি কাজকর্ম যেরকম হওয়া দরকার ওরকমই হচ্ছে আর কি। ভালোই আছি আর কি। সাধারণ ধরেন অটো চালাইতেছি, রাস্তাঘাটে চাঁদা টাদা দিতেছি না, হ্যাঁ দেওয়া লাগে না, বা এদিক দিয়ে ভালো আছি। দিনকাল তো মোটামুটি ভালোই চলছে, ওরা চলে গেব। অন্ত সব মানুষ তো সবাই ক্ষমা তো আর না, অন্ত ভালো কেউ দেখতে পারে না, বুঝছেন, ভালো কেউ দেখতে পারে না, মানে খারাপটা বেশি করে। সরকার আইলো 3 মাস ধরে, 3 মাসে কি করে আর বলে, 3 মাসে কিছু ব্যাপার আছে, মানুষটা বুঝতে হইব। ও আইসে দেশটা নিয়ন্ত্রণ করবে, হলে তারপরে সে নির্বাচন দিলে ঠান্ডা হবে। সরকার তো আসে, ও তো আজীবন করতে আসে না, ও আসছে দেশটা নিয়ন্ত্রণ করে দিয়ে ও আবার নেমে হরবো। জনগণ না বুঝে কিছু করবার নেই।